তো গুড মর্নিং সবাইকে জানাই একটা রবিবারের ঝকঝকে রোদ্দুর ওঠা আকাশের অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সানডে, আজকে বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার আছে। কী জন্য সেটা একটু পরেই জানতে পারবে তোমরা। বাড়িতে এখন 8টা বেজে গেছে, মোটামুটি এখন বাজে 9টা 10 বাজে ঘড়িতে। তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর একটা আমাদের টেবিল রয়েছে, ড্রয়িং টেবিল একটা ছোট মতন, সেই টেবিলটা আজকে পরিষ্কার করা হয়েছে, সেটা দরকার আছে। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, এই টেবিল ক্লথটা পাতবো, কিন্তু যেহেতু হালকা কালার তাই এখনই পাতিনি, যখন দরকার হবে তখন পাতবো। টেবিলটা কি কাজে লাগবে তোমরা খানিকক্ষণ পরেই ব্লগটার মধ্যে দেখতে পাবে। তো চলো দেখা যায় আর আজকে কি আমি করি। তো বাজার এসে গেছে, এই যে আজকে বেশ অনেকগুলো দুধের প্যাকেট আনা হয়েছে। আর কি এনেছে দেখা যাক। যে শসা এনেছে, আর কি এনেছে দেখি। শসা এনেছে, গাজর এনেছে, কুমড়ো এনেছে, পটল পাইনি, পটল আনতে বলেছিলাম, কাঁচা লঙ্কা এনেছে, এই গাঁটি কচু এনেছে, গাঁটি কচুর ঝাল হবে মনে হয়, গাঁটি কচু এনেছে। এই অবধি আনা হয়েছে। বাকি এটা সবজি বাজারটা খানিকটা এনেছে, বাকি যে তরি তরকারির বাজারটা ওটা আসছে, আস্তে আস্তে নিয়ে আসবে। চলো দেখা যাক আর কি আনে। পোলাও হবে আজকে, পোলাওয়ের বাসমতি রাইসে করবে ও। এটা মনে হয় দাওয়াতেরটা এনেছে, দাওয়াতের বাসমতি রাইসটা এনেছে। আর এখানে কাজু কিশমিশ আছে, দারচিনি লবঙ্গ এগুলো রয়েছে, সব এনেছে। ওরা এবার মাছ মাংসটা আর দই মিষ্টিটা আনতে গেছে। সেদ্ধটা হচ্ছে, এটা আলুর দম হবে, এটা মায়ের জন্য, মায়ের বিকেলের খাবারের জন্য আলুর দম করা হয়েছে। আর বাকি যেটা থাকবে সেটা আমরা খেয়ে নেব। তো এবার তোমাদের বলে দেওয়া যাক কিসের এত আয়োজন, কিসের এত রান্নাবান্না। আজকে বাবার জন্মদিন পালন করা হচ্ছে, প্রত্যেক বছরই করা হয়, এবছরও করা হচ্ছে। বাবার অ্যাকচুয়ালি জন্মদিন 5ই ফেব্রুয়ারি, কিন্তু বরাবরই বাবার সানডে ছুটি থাকতো, আমরা সানডে সমস্ত কিছুর আয়োজন করতাম। বাবা এখন অবসর নিয়েছেন, স্বেচ্ছা অবসর নিয়েছেন, কেন নিয়েছেন সেটাও জানতে পারবে আস্তে আস্তে। তো সেই উপলক্ষে আজকে সানডেতে বাড়িতে ছোট্ট করে রান্নাবান্না করে, মা যেভাবে আমাদের শিখিয়েছেন, ছোটোবেলা থেকে আমাদের জন্মদিন পালন করেছেন, আমরাও চেষ্টা করি বাবা মাকে এইটুকুন শোক দেওয়ার। বাবার জন্মদিন পালন করা হচ্ছে, তো দেখতে থাকো। আর কি রান্না বান্না করি, বাবা খাওয়া দাওয়া খেয়ে আদেও কিছু বলে কি না। বাবা তো কথা খুব কম বলে, বাবার সঙ্গে আমার একটা ডিস্টেন্স রয়েছে, তা সত্ত্বেও সমস্ত কিছু করি, কেন আমার মনে হয়েছে যে এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো চলো ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে দেখি, এবড়ো খেবড়ো অবস্থা আমার, এই অবস্থাতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। পায়েসটা একদিকে বসিয়েছি, মায়ের বিকেলের জন্য আলুর দমটা আরেকদিকে বসিয়েছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আনবে বলে মাটন নিয়ে এলো মেস্তি, আসতে আর এই যে ওই দেখো আলু ছাড়াতে দিয়েছি, ছাড়া আবার মিচ বলছে। দেখো মাটন এনেছি, এই যে রাজুদা আমাদের মাছের দোকানদার 3টে মাছের মাথা দিয়ে দিয়েছে, 3খানা মাছের মাথা দিয়েছে। আর এই বাদ বাকি সব মাছ, অর্ধেক থাকবে লেজাগুলো, আর বাকি দাগার পিসগুলো সব আজকে রান্না করা হবে। আজকের মাংসটা মেজদি রান্না করছে, এই দেখো এই হাঁড়িতে মাংসটা বসবে, ম্যারিনেট করে এতক্ষণ রাখা হয়েছিল। মেজদি ভালো করে রান্না বান্না করো, ঠিক আছে? বাদ বাকি আমার সব রান্না হয়ে গেছে। এই দেখো মুগের ডাল মাছের মাথা দিয়ে রান্না করেছি, আর ওদিকে বাদ বাকি ভাজা আছে, পায়েস আছে, আর মা ওখানে ব্যাগ করছে। কি বলছো বলো? মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা না, আলু ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা। আমার মধ্যে কথা বলবা না, হ্যাঁ মরেছে। ভাজা, দই মিষ্টি, পায়েস, চাটনি, কুলের চাটনি, পাঁপড় ভাজা, খাসির মাংস বেলা। আমি কি বুবা না খালা? আচ্ছা বলো আমরা বলছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল,
এই ইত্যাদি এই তোমার ভাইপোটাকে একটু ফোন করো, তোমার ভাইপোটা মিস করবে এত খাওয়া দাওয়া। ভাইপোকে বলেছিলাম ভাইপোর কাজ, ওই জন্য সে আসতে পারবে না। বলো একটা ভালো গিফট নিয়ে চলে আয়, হয়নি, এত কিপটেমি করিস না, একটা গিফট নিয়ে আয়। ভাগ্য নেই আমাদের, আমাদের কেউ গিফট দেয়নি। এ মা এই কথা বলো না, বোনটাই তো দেয় মা। ছি ছি, এইটা ঠিক না। আমরাও তো দিতাম এতদিন, এখনই যা দিতে পারছি না, এটা তো ঠিক না। তোমার গিফটের ভাগ্য নেই, তুমি এই সেদিন গিফট পেলে পুরীতে গিয়ে, সবাই দেখেছে পুরীতে তোমার শাড়ি, লজ্জা করে না? আমি পেয়েছি। ছি ছি, তা বুড়োকে তুমি তো কিনে দিতে দিলে না, পাঞ্জাবি কিনতে চাইলাম তো, তুমি যদি কিনে দিতে না চাও কি করব? আর কিছু বক্তব্য তোমার আছে? আজ এবার কততে পড়ছে বলো? তোমার বুড়ো 100-তে পড়ছে এবার। না না, 100-তে না, তা কততে? 200-তে? কততে বলো? 200-তে? এই দেখো কথা কেউ বলতে নেই। আচ্ছা, পাকা পেঁপে নিয়ে এসছে, টুটাই খাবে বলে। খাওনি তুমি পেঁপে? খাও। কত পেঁপে খেয়েছি, আর খেতে ভালো লাগছে না। আজকে জন্মদিনের মেনু হচ্ছে সব। তুমি তো কিছুই খাও না, তার বকো কেন? আমার খেতে ইচ্ছে করে না, আমি খাই না। হ্যাঁ আমার ভালো লাগে না, ভালো লাগলে তো খাবো। হ্যাঁ, মুখে রুচি নেই, তা কি খাবো? এই দেখো তোমার পাখিগুলো কি আমি একটা করছে। জিনিসই ভালো খাই, ওষুধ। আমার প্রিয়। রুগী মাতালদের মতো ওষুধ খাও, খালি মাতালরা মদ খায়, তুমি ওষুধ খাও। এরা রান্না করছে, হুম। ওই করে রান্না করছে। এ ডাল চলে গেছে, ইয়ে বাবা, কই কোথায়? না না, ওই তো আমার ডাল ঠিকই আছে। মিথ্যা কথা বলছিস কেন তুই? এই তো ডাল বস হয়ে গেছে, ব্যাস এবার আমি যাবো স্নানে। টুকাই মাংসটা রান্না করুক কি করছে। বাবার এবার সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে। এই যে আজকের আইটেম কি কি আছে বলে দিই। ভাত আছে, 3 রকমের ভাজা, কুমড়ো, পটল, আলু। আচ্ছা, এখানে মুগের ডাল, মাছের মাথা দিয়ে, মাছের ঝাল। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। মাছের ঝাল করা আছে সর্ষে বাটা দিয়ে। এই যে বাবার যেটা বেশি পছন্দের খাসির মাংস, ওই 2 পিস, বাবা তো খেতেই চায় না। আর এটা কুলের ঝোল করা হয়েছে একটু গাঢ় করে। আর জন্মদিনে যেটা না হলেই নয়, পায়েসটা তো আছেই। এই যে বাবার ডেলি দই, রসগোল্লাটা অ্যাটাচ হয়েছে। এই হলো আজকের পুরো মেনুটা, আমরা 2 বোন মিলে সাজালাম। চলো এবার বাবাকে দেয়া যাক। নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবার বার্থডে বয়ের খাবার। ও বাবা, উলুধ্বনি দাও বলছে। নাও, পায়েসটা আগে খাবে, ঠিক আছে? সাজাতে আর বলছে কি করে খাবো, কি করে খাবে? মুখ দিয়ে খাবে। আমরা এত কষ্ট করে বানিয়েছি, নাও খাও এবার। এই সবাই আয়, এই যে মা রয়েছে, পায়েসটা আগে খাও। ওই তো বাবা নিজেই খাচ্ছে। নাও, হ্যাপি বার্থডে টু ইউ, সবাই বল। শুভ জন্মদিন। পায়েসটা খেতে হবে আজকে, পরে না, খেয়ে নাও, খেয়ে নাও। পরে আর তুমি খাও না জানি, অম্বল হয়, টক হয়, তোমার অনেক কিছু হয়। খাও। আর কি, সবাই 1 চামচ করে খাইয়ে দে, সবাই 1 চামচ করে খাইয়ে দে। খাওয়া। হ্যাঁ, আদরের মেয়ে মেয়ে, ওরে হাঁ করতেই চাইছে না। নাও খাও, বাকি খাবারগুলো খাও। কত কি খাবার দেওয়া হয়েছে আজকে, খেয়ে ফেলো আস্তে আস্তে। ডাল দিয়ে আগে খাও। ক বছর বয়স হলো তোমার? হ্যাঁ, ক বছর বয়স হলো? কত? 93? 93 থেকে গেলে 99 আর এগুলো না। খাও। না না, ওঠানামা করছিল। না, 82, 81তে। নাও খাও, দেখো কেমন হয়েছে। উঠেছে অনেকটা, অনেকটা এগিয়ে গেছে। ভগবান করুক এগিয়ে। আজকে কিচ্ছু ফেলা যাবে না, ঠিক আছে? আস্তে আস্তে করে খাও। তোমার প্রিয় খাসির মাংস দিয়েছি নরম করে, মাছটা খাবে, খাসির মাংসটা খাবে, সব খাবে, খাও।
চেয়ার থেকে উঠে চলে যাচ্ছে। আস্তে আস্তে খাও, ভাজাগুলো দিয়ে খাও, খাও এবার। হ্যাঁ, মন মন দিয়ে আজকে খাচ্ছে। আজকে কাউকে কিচ্ছু তোলা যাবে না, আজকে খেতে হবে। তোমার ভিডিওটা অনেক মানুষ দেখবে, ভালো করে খাওয়া দাওয়া করো। মেয়েরা তো আজকাল আর দেখছে না, বুড়ো বুড়িদের, দেখছে বুড়ো বুড়িদের। আমরা না হয় একটুখানি তাও করি প্রচার। খাও, হয়েছে নে। ভিডিও দেখলে এরা দেখ কেমন পালিয়ে যায় টুকটুক করে। ভিডিও দেখলি, ভিডিও তো করতে হবে বল, নালে কি করে হবে? চত মানুষ একটু দেখবে না আমি কেমন প্যাঁচার মতো চান করে উঠেছি। মাছ ভাজা ভাজা খাবে না? কি ব্যাপার? তা কি খাবে তুমি? তোমার হয়ে গেছে, পায়েসও খাবে না? আর ওই যে দাদুর নাতি গলার্ধকরণ করে খাচ্ছে। দাদু খাচ্ছে ওখানে, দাদু সোজাসুজি বসেছে, কি আলাপ। রসগোল্লাটা খাও। টুক 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 করে খাচ্ছে, খাবে না বেশিরভাগ খাবার। এই যে সব উচ্ছিষ্ট নিয়ে বসেছি, উচ্ছিষ্ট খাবার নিয়ে বসেছি খেতে। আমি আর মেয়ে বসেছি খেতে। আর দেখো বিশ্বে কত কি খাবার। কই আমাদের মটন নেই? এই তো মটন, ওটা তো বাবার। বাবা আর মটন কই? খেয়ে নাও, মিষ্টি খেয়ে নাও। না আমার ডায়েটের খাবার পেঁপে পুরোটা, আজকের দিনটা পুরোটা রসগোল্লা খাও। রসগোল্লা চলে গেছে। একবার বলিস ওখানে তো দিচ্ছিলাম না রসগোল্লা। হ্যাঁ পুরীতে তো। না না না, কয়েকদিন আর খাইনি। খেয়েছে খেয়েছে, রসগোল্লা খেয়েছে। আমার কাছটা দিয়ে আমার কাছটা দিয়ে দিন সেটা পরের দিন আর খাইনি। যাক, পায়েসটাও খাওয়াতে পেরেছি, রসগোল্লাটা খাচ্ছেও দেখো। বিকেলে কেক কাটিংয়ের বন্দোবস্ত আছে, চলো। কেমন হলো? কেমন খেলে? রিভিউ দাও। কোনটা ভালো? চোখ দিয়ে জল বেরোচ্ছে। এত খাই দিচ্ছি, চোখ জল বার করে দিচ্ছি। একজন লেপের মধ্যে শুয়ে আছে, এই যে শাড়ি বাছাবাছি চলছে। আমার শাড়িটা দেখাবো, দাঁড়াও তোমাদের আমার শাড়িটা দেখাচ্ছি। আমার তো নয়, মায়ের শাড়ি। এই যে এই পিওর সিল্কটা পরবো, মায়ের পিওর সিল্কটা নিয়েছি, এই পিওর সিল্কটা পরবো। আর ওরা কি শাড়ি বাছে দেখা যাক, দাঁড়াও। স্পেশাল আকর্ষণ কি জানো? এই যে শাড়ির সঙ্গে চুড়ি ম্যাচিং, এত সুন্দর একটা হার, দেখো আংটি, দেখো কানের দুল, এই যে আমার চাপা ফুল। চাপা ফুল কিন্তু আমার না আছে ব্লাউজ, না আছে সায়া, সব আলমারিতে। আলমারির চাবি পাওয়া যাচ্ছে না আপাতত। আলমারির চাবি আমি কোথায় রেখেছি আমি খুঁজলাম, পাচ্ছি না। এবার ওরা আমাকে ধমক দিচ্ছে অ্যাজ ইউজুয়াল। পাচ্ছি না কোথাও, কত করে খুঁজছি, কি হবে তাহলে? আজকে সাজটা হবে না। সুন্দর করে সব গয়নাগাটি বার করলাম, দূর বাবা ভাল লাগছে না। শুয়ে পড়েছি, আমার মনটা খুব খারাপ। চাবি পাওয়া যাচ্ছে না, কোথায় চাবিটা গেল কে জানে। বলে আমার ছায়া পড়ে নে, মনটা খুব খারাপ, চাবিটা পাচ্ছি না, কি হবে? সাজুগুজু হয়ে গেছে অলরেডি আমার। এই যে আমার চাপা ফুল, যা হোক করে মায়ের সায়া, একটা ব্লাউজ বার করা ছিল, সেইগুলো নিয়ে সব অ্যাটাচ করে এখনকার মতো পরেছি। এরপরে আলমারির চাবি খোলার একটা ভিডিও বানাবো, খোঁজার, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই দেখো মেজ দিকে, বাবা হলুদ বন্যা
তোমরা সবাই কমেন্ট করো কেমন লাগছে মেজদিকে, ঠিক আছে? দেখো কেমন লাগছে। বার্থডে বয়কে দেখাই, দাঁড়াও। ওই দিকে আছে আমাদের বার্থডে বয়, এই যে বার্থডে বয়ের ওয়াইফ এখন মাম্মা জানের সাথে গল্প করছে, সাজুগুজু করে। দেখছো কি অবস্থা? চলো দেখাই। এই দেখো বার্থডে বয় ঠ্যাং ফ্যাং উঁচু করে ঘুমাচ্ছে, আর খালি বলছে কখন হবে কখন হবে। দেখছো কেমন ড্যাব ড্যাব করে দেখছে। হ্যাঁ কি হলো? কানে মেশিন পড়ো? কখন আবার কি? এক্ষুনি হবে কেক কাটিং, দাঁড়াও। ভালো করে নাচটা আগে শেখ, তারপরে দেখো সেলফি চলছে, বেকু বেকু করে সেলফি চলছে। যার গয়নাগাটি সব আছে সে দেখো ভিকিরির মতন। হ্যাঁ আমাদের তাহলে বাবার ব্যাগ পরিষ্কার করে দিয়েছিলে কেন যখন তুমি এরমই অবস্থা? কে হয়? বাবু এসেছে অ্যাট লাস্ট, 8টার সময় এসছে। তোর আজকে পানিশমেন্ট হবে। প্রথমত আজকে কিস ডে নয়, আজকে প্রমিস ডে, ঠিক আছে? তুমি ভুলভাল আমায় মেসেজ দিচ্ছ, আমিও জানি না। দাঁড়া তোর হবে। আপনার আমাকে চাই? আমি তো এখন ফ্রি নেই দাদা, আপনি আসতে পারেন। আজকে আপনি কাউকে প্রমিস দিতে পাননি, উল্টো পাল্টা আমায় মেসেজ দিচ্ছেন যে আজকে কিস ডে। হ্যাঁ আমি জানি না বলে আমাকে পাগল প্রতিপন্ন করছিস? ঢোক না থাক বাবা, ঢোক 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 ঢুকে পার। ওয়েলকাম টু আওয়ার হোম। থ্যাংক ইউ। সারাদিন ক্রিকেটের ব্যাট পেটালে এরম অবস্থাই হয়। চ চ কাকুর কাছে চ। বাচ্চা ছেলে জল বিস্কুট খাচ্ছে, বার্থডে বয় জল বিস্কুট খাচ্ছে কেক না কেটে। ও বাবা, ইনি আবার ইয়ে চাদর পরেছেন পুরীর। হালকা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই। আপনার বক্তব্য, আপনি লেট করেছেন, লেট ফাইন দিন আমাদের। আমার বক্তব্যে 5 মিনিট দেরি করেছি। 5 মিনিট দেরি মোটেই না, আপনি 7টায় বলেছেন, 7:30টায় এসছেন। রে বার্থডে বয় কেমন জল বিস্কুট মন দিয়ে খাচ্ছে, খিদেই পেয়ে গেল শুয়ে শুয়ে। দেখেছো অবস্থা? এত জল খেও না, কেক খেতে পারবে না। আর জল খেও না, আর জল খেও না। তোমার আগাম ভ্যালেন্টাইনের গিফট এবছর শাড়ি দেখি। এমা তুই আগে আগে কেন দিলি? পরে পরে তো একই দিন পরে গেছে। কালো কালো শাড়ি এনেছিস? বাবা এই কত দাম নিয়েছে রে সিল্কের তো। এ ক্যামেরাটা ধর তো, শাড়িটা খুলে। হেভি হয়েছে শাড়িটা। এখানে ব্লাউজের পিস আছে মনে হয়। হেভি হয়েছে ব্যাপারটা। এই কালারের একটা ব্লাউজ পরবো, ঠিক আছে? কালারের ব্লাউজ পিস থাকবে। হ্যাঁ এই কালারের ব্লাউজ পিস। আর এটা আপনার। ও বাবা, প্লাস্টিকটা কই? প্লাস্টিক আমি নিয়ে চলে যাবো, এটা আমার। ধর আমি খুলছি। বাবা পারলো না তাই জন্য আমি খুলছি। বাহ তুই তো বেশ সুন্দর করে ইয়ে করে নিয়ে এসছিস। আমার জন্মদিনে বলে এমন করে আনিস না কেন রে? ভ্যালেন্টাইনে আনবি। হ্যাঁ শাড়িটাকে কেন আনিস নি এমন করে? আমার মনটা বুঝি খারাপ হয় না? খুব অসভ্য তো তুই। কি সুন্দর করে এনেছিস দেখো। তোমার জন্মদিনে আমরা তো এমনি করে দিই, দেখো ওই আবার প্যাকিং করে দিচ্ছে। নিশ্চয়ই তোমার কোনো কাজের জিনিসই এনেছে। কি এনেছিস? কি এনেছিস বল? তাও কেকটা না ইয়ে হয়ে যায় মা, কেকটা সাবধানে তাড়াতাড়ি কর, 8টা বাজে। ও তোমার কাজের জিনিসই দিয়েছে না, ধরো দেখো তোমার কাজের জিনিসই দিয়েছে, ধরো দেখো দেখি কি জিনিস। দেখি দেখি মোড়াচ্ছ কেন? মোড়ালে হবে? ওরে তেরি ভালোই হয়েছে তো প্যান্টটা। কেরম হয়েছে? পছন্দ হয়েছে কিনা আগে থেকে বলো। না পছন্দ হলেও বলো। কি পছন্দ হয়েছে? হ্যাঁ না তো। বার্থডে বয়ের কেক কাটিং হচ্ছে এবার, সবাই আছে।
দেখো কতজন আছে। হ্যাঁ, কান খোঁচাচ্ছে, কান খোঁচানো দাদু। নাও এই ছবি তোল, ছবি তোল আগে। এদিকে সোজা দিকে তাকাও, সোজা দিকে তাকাও, সোজা দিকে তাকাও, ছুরি দিস নি কেন আজকে? সোজা দিকে তাকাও। এই কাটবে, দে দে দে, ছুরি দে, ছুরি দে, ছুরিটা দে। এটা নয়, এটা নয়। হুম। আগে মোমবাতিটা নিয়ে সবাই ক্ল্যাপ করো, আগে আগে মোমবাতিটা নেবাও। কত জোর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ কাটো 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 কাটো। চলেছে, দেখি কতবার নেবে আর কতবার জ্বলে। দাঁড়াও, আবার জ্বলবে, আবার জ্বলবে, দেখ ফিসফিস করছে, আবার জ্বলবে। না আর জ্বলবে না, আর জ্বলবে না, কাটো কাটো কাটো। হ্যাঁ, এই ক্ল্যাপগুলো দিতে পারছিস না? হ্যাঁ, তোদেরকে কি করতে আমরা রেখেছি সবাইকে। হাতে জোর নেই। আস্তে আস্তে আস্তে, এই দিদি দিদি স্ট্যান্ডটা ওদিকে সরিয়ে দে তো, ওদিকে পেছন দিকে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে নিয়ে ওর মধ্যে ঘেটু ঘেটু পাকালে হবে। এটা মোমবাতি দাগি ছবি। ঠিক আছে, বয়স হয়ে গেছে, আর কি করবে, পারছে না। মেয়ের হাতটা ধরে খালি মচকাতে পারে, বাদ বাকি পারে না আর কিছু। কেক কাটিং চলছে আমাদের। নাও মা দাও, খাওয়া বাবাকে, খাওয়াও মা, খাওয়াও বাবাকে। হ্যাঁ, এই তো তুমি একটু মাকে খাইয়ে দাও। কেকটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। দেখো গায়ে না পড়ে। হ্যাঁ, এই বলছি একটু হরিরামের ছেলেকে পাঠিয়ে দিস না, একটা রসগোল্লা আছে আর একটু কেক দিয়ে পাঠিয়ে দিস না ওকে, বাচ্চাটা খাবে। এই কেকটা দেওয়াটা তোমার অপছন্দ না? হরিরামের ছেলে বেশি কেক খাস না, ওকে গাল দুটো এমনি ফুলে গেছে, আর কেক খেতে হবে না। নাও 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 যাও, ভিডিও বানাচ্ছে, নিয়ে না। নাও। হে বাবা, পুরো রাবণ রাজা পুষ্পা, রাবণ রাজা পুষ্পার মতন দেখ অবস্থা। ওহো, এই ধর ক্যামেরা, ধর ক্যামেরা। আর ভিডিও নে, চলে রেডি, গেছে। রেডি। কই ভিডিও? এই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। হ্যাঁ, হেভি করতে। কই ভিডিও হয়েছে? আমি তো- দেখেছিস তোর কাটিং এর পর্ব। একটা চুল দে তো। ছোট্ট মোট, ছোট্ট মোট। কেন? না না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, ওর দ্বারা ও কি বৃদ্ধ বয়সের নাম লিখিয়েছে? তুমি ওকে ওরকম করে ট্রিট কেন করছো, তাই না বল? কেক কাটিং হয়ে গেছে, সবাই নিচে খেতেও চলে গেছে। ড্রেসটা চেঞ্জ করব, করে নিচে সবাইকে খাবারটা দেবো। বাবার খাবার টাইম হয়ে গেছে। খুব আনন্দ হলো, উনি বাবু নাচ করেছেন। সবাই অতি অবশ্যই দেখো, কেমন লাগলো বলো। বাবু নাচ করেছেন, মেজদি ডান্স করেছে, আমিও করেছি। আমার ফেসবুক চ্যানেলটাই রয়েছে, ওটা ইউটিউব চ্যানেলটায় পুরো ভিডিওটা দিচ্ছি। ফেসবুকগুলো একটু লক্ষ্য রেখো, তাহলে ফেসবুকে দেখতে পাবে। সবাই লাইক শেয়ার কমেন্ট করবে। চলো রাত্রিরে কী কী খাবার হচ্ছে সেটা দেখাবো এবার তোমাদের। রিল নিজে বসে বসে দেখছে, বলছি আরেকটা রিল কর না, ফেসবুকে দেবো। কর কর, চ চ চ তাড়াতাড়ি কর। বসে আছে দেখো, কিছুই করছে না। রাত হয়ে গেছে, খেতে চ, খেতে চ, কোনটা করবো? খেতে চ, খেতে চ। দেখো এটা দে, তুই চিজ বাড়িয়ে মস্ত মস্ত। আচ্ছা চ, দিচ্ছি চ। রাত্রিরের খাবার, রাত্রিরের মেনু হচ্ছে পোলাও আর মাটন। এরা দুজন বসেছে, ও বসেছে, মা আছে। আমি ইয়ে করছি, গোটা ঠান্ডা করছে। এই যে এক গামলা পোলাও হয়েছে, মেজদি বানিয়েছে, বেশ ঝরঝরে পোলাও আর মাটন। বাটি প্লিজ। আলুর দম পড়ছে, এই বেশি দিস না ওকে, আলুর দম বেশি দিস না। বাবা মায়ের আচ্ছা আচ্ছা, মা আলুর দম দেবো। হ্যাঁ, চলো মাকে এবার দাও।
সবার দিয়ে হ্যাঁ হ্যাঁ, তুমি বস থাকো, তুমি বস থাকো, তুমি বস থাকো। ও তো জানোই ওরকম করেই দেয়। মাংসটা ঠান্ডা যেন না হয়ে যায়, তাহলে একদম ভালো লাগবে না, বুঝলি? বসছি, তোর এই একটা স্বভাব ছাড়। তার সময় বন্ধুরা বলবে জানো, তুই বসে পড়, যা গিয়ে বসে পড়। আমি পরে বসছি কেন, একসাথেই বসবো, শর্টটা বারো। আজকে বাবার জন্মদিনে বাবা রাত্রিরে কী খেয়েছে জানো গাইস? দুধ ভাত, আর আমরা পোলাও আর মাংস খাচ্ছি। ওনার বয়স হয়ে গেছে, উনি আর খায় না রাত্রিরে, তা কী করা যাবে? ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ। এই অত দিস না, ও খেতে পারবে না, অত দিস না। ঠিক আছে, ঠিক আছে, কম আছে। লাগলে নেবে, হুম আমাকে কি আছে? হুম, আমি কম দিবি। হুম হুম, তুই 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 নে, তুই নে, একবারে নিই আমরা। চলো, আমার গরম গরম খাবার যাচ্ছে। আমরা সব পরিবারে যাচ্ছি। হ্যাঁ না, ছুটছি এবার, আর আমাকে দেখবে না। হ্যাঁ, যে আমি যে যাচ্ছি এত কষ্ট করে, আমাকে একটুও দেখছে না। কি বাজে দেখ, ওই কি রে, আমরা যে যাচ্ছি তুই এত বাজে কেন? আমরা সবাই না, সবাই মিলে যাচ্ছি ওকে ছাড়তে, অটোতে। ওই অটোতে যাচ্ছিস, কেমন খেলি বল, ফিডব্যাক দে। ভালো খেয়েছি, মেজদি খুব সুন্দর রান্না করেছে। এই দুপুরে রান্নাগুলো আমি সব করেছি জানিস, রান্নাগুলো ভালো হয়েছে। তুই রান্না খাসিনি আমারটা। ও কি বাজে, না খেয়েই বলছে, ঠাকুর কবে যাবে? এম করছে। আবার আর জায়গা নেই ওর অটোতে, ওর অটোতে আর জায়গা নেই, ঠিক আছে না? কোথায় উঠবো ওরা? উঠে গেছে। মাই মেয়েটা একা। বাই বাই, এবার বাড়ির পথে যাওয়া যাক। বাড়ি বাড়ি বাড়ি, এবার চলবো না গাড়ি, বাড়ি বাড়ি বাড়ি। চলো, আজকের দিনটা ভালোভাবে কাটানো গেছে। সো ভালোই খাওয়া দাওয়া হলো। মেজদি পোলাওটা, মিষ্টিটা কম দিয়েছে, আমার ভালো লেগেছে পোলাওটা। মা বলছে আরেকটু চালটা হতো, একটু দানা রয়ে গেছে, সঙ্গে সঙ্গে করলে পারতি। আমার ভালোই লেগেছে পোলাওটা। মাটনটা তো এবেলা আর একটু ভালো করে হাঁড়িতে বসিয়ে রেখেছে, সো মাটনটাও বেশ ভালো হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখে বলো কেমন লাগলো। চেষ্টা করেছি ছোট্ট করে একটা করার অনুষ্ঠান। যার জন্মদিন সে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে দিব্যি, আর কোনো চিন্তা নেই, ঠিক আছে? সো এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো করলে ভালোই লাগে বাড়িতে, তাই না বলো? ভালোই লাগে। এই যে আমাদের এখানে এরপরে আসছে ওদের অ্যানিভার্সারি, ঠিক করেছি, আমি মেজদি ঠিক করেছি অন্যভাবে ওদের বিয়ে দেওয়াবো। বিয়ে দেওয়াবো মিন্স ঠাকুরমশাই হয়তো আনাবো না, কিন্তু ছোট্ট করে একটা অনুষ্ঠান করব। দেখা যাক কত দূর কী করতে পারি। এই অবধি হলো আজকে। চলো, গুড নাইট, টাটা, সিউ। সঙ্গে থাকবে, সে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে। স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া মনে থাকবে নিশ্চয়। টাটা।